পূর্ব বর্ধমানের জামালপুরে সালিশি সভার নামে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। সালিশি সভায় যোগ না দেওয়ায় বৃদ্ধ দম্পতিকে মারধর। কলকাতা টিভিতে খবর সম্প্রচারের পর তৎপরতা। অভিযুক্ত 12 জনের নামে এফআইআর, যদিও এফআইআর এর নাম নেই অভিযুক্ত তৃণমূল নেতা আজাদ রহমানের। সালিশি সভার নামে মাতব্বরি, বৃদ্ধ দম্পতিকে মারধর। কলকাতা টিভিতে খবর সম্প্রচার, 12 জনের নামে এফআইআর। গত রবিবারের ঘটনা। উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভা ডেকে যুগলকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও প্রকাশ্যে আসে। জলগড়ায় আদালত থেকে সংসদ ভবন। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। সপ্তাহ গড়ানোর আগেই আবারও সালিশি সভার নামে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরের কুবাজপুর গ্রামের ঘটনা। তৃণমূল নেতার ডাকা সালিশি সভায় হাজির না হওয়ায় বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ ওঠে। 14 জুনের ঘটনার খবর শুক্রবার সামনে আসে। কলকাতা টিভিতে সম্প্রচার হওয়ার পর হুঁশ ফেরে প্রশাসনের। গত 25 তারিখ পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে 12 জনের নামে এফআইআর করা হয়। যদিও এফআইআর এর নাম নেই মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি আজাদ রহমানের। মুখ্যমন্ত্রী এবং এসপিকে চিঠি দেওয়ার পরেও পুলিশি পদক্ষেপে এত গড়িমসি কেন? কেন এখনো ঘরছাড়া ওই পরিবার? শাসক দলকে নিশানা বিরোধীদের। বললেই তবে গিয়ে পুলিশের টনক নড়ে, এটা তো একটা অদ্ভুত অবস্থা। আর যিনি আসল অপরাধী তাকে তো এফআইআর এ নাম রাখা হলো না। ঠিক। অর্থাৎ এইভাবে যদি আসল অপরাধীকে যদি আড়াল করার চেষ্টা পুলিশই করে, তো এইভাবে মারধর তো চলতেই থাকবে। সেই কারণে আমি মনে করি যে এই সমস্ত ঘটনার পেছনে সরকারের এক তো হচ্ছে ভোট নীতি, আর সাম্প্রদায়িক নীতি হচ্ছে দায়ী। যে সাম্প্রদায়িক নীতি আর ভোট নীতির জন্যই অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, অপরাধীদের নাম সেখানে এফআইআর এ থাকছে না, আর যার জন্য অপরাধও বাড়ছে। যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় অবস্থা আরো দাবানলের মতো ছড়াতে থাকবে। চোপড়া কাণ্ডের পরই আইন হাতে তুলে না নেওয়ার আবেদনের পাশাপাশি সালিশি সভার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না। ইতিমধ্যেই কলকাতার মহানগরী ফিরাদ হাকিম সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে এই ধরনের প্রবণতা সমাজের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। আমরা দর্শহীন ভাষায় বলছি, যে বা যারাই এই ধরনের কাজে মদত দেবেন, দলের রং না দেখে, রাজনীতির রং না দেখে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে। এবং ইতিমধ্যে 12 জনের নামে এফআইআর হয়েছে। যদি দেখা যায় যে আর কেউ তার মধ্যে অভিযুক্ত জড়িত আছেন, কেউ রেয়াত পাবেন না। নোবডি উইল বি ফেয়ার। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এটা দলের রং দেখে কাজ করবে না। সেই বার্তা ইতিমধ্যে জননেত্রী। বারবার বিভিন্ন জেলায় সালিশি সভার নামে দাদাগিরিতে দলীয় নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ছে শাসক দলে। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।